সোমবার আরামবাগ পূর্ব চক্রের শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় মলয়পুর দক্ষিণ বনমালীপুর মাঠে এক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন এখানে 4টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় মলয়পুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক শিক্ষক একাদশ বনাম বাতানল অঞ্চল প্রাথমিক শিক্ষক একাদশ মুখোমুখি হয়। এই খেলায় মলয়পুর 1 নম্বর অঞ্চল শিক্ষক একাদশ জয়লাভ করে। এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার ছাড়াও অন্যান্য অবর বিদ্যালয় পরিদর্শক ও বিশিষ্টজনেরা। এই মাঠ কি বড় না তরফ থেকে, তাই আমরা আবারও সঞ্জীব কুমার পান্ডাকে স্মরণ করলাম তাদের এই মলয়পুর 1GPর মধ্যে জয়ের মধ্য দিয়ে। কিন্তু আজকে সকলেই ভালো খেলেছে। যে একটা মিলন ক্ষেত্র, সেটা আমি দেখে নিজেকে খুবই গর্বিত বোধ করেছি এবং এখান থেকে আমি নিজেকে শিক্ষা নিয়েছি যে শিক্ষক এবং আধিকারিকদের সম্পর্ক এই রকমই হতে হয়। কারণ আমি নিজেও একটা হাই স্কুলে চাকরি করি। আমি চেষ্টা করব এই আরামবাগ ইস্ট সার্কেল এবং মুতোডাঙ্গা সার্কেল ও আরামবাগ সার্কেলের এসআইদের এবং এখানকার এই 3টে সার্কেলের সহ শিক্ষকদের, প্রধান শিক্ষক সহ সহ শিক্ষকদের কাছ থেকে যে উৎসাহ উদ্দীপনা দেখলাম, সেটা আমার কাছে শিক্ষণীয়। আগামী দিনে এইভাবে আমিও আমার পথকে চলার পাথেয় করে রাখব এবং সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে এই বছর যেভাবে আপনাদের একটা ঐক্যবদ্ধ মিলন মেলা দেখলাম, সেটা যেন আগামী দিনে, মানে আগামী বছর নয়, আগামী দিনগুলিতে যতদিন আমাদের এই শিক্ষা অঙ্গনগুলো থাকবে, যতদিন আমাদের এই আধিকারিকদের অঙ্গনগুলো থাকবে, ততদিন যেন এই ঐক্যবদ্ধ মিলন আমি দেখতে পাই। আমি যতদিন জীবিত থাকব, এই আশা, এই আবেদন রেখে সকলকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাচ্ছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।